গুড আফটারনুন সবাইকে। আজকে গুড মর্নিং করিনি তোমাদের সাথে, তবে কিছু একটু একটু করে ক্লিপিংস তুলে রেখেছি, সেগুলো পরে শেয়ার করছি তোমাদের সাথে। এখন একটু বাজার গেছিলাম, বাজার থেকে এলাম, নিয়ে এলাম হচ্ছে এখানে আছে মটরশুঁটি আর ক্যাপসিকাম, না মটরশুঁটি, আর এখানে আছে ক্যাপসিকাম আর টমেটো, আর তোমার এনেছি চিকেনের গিলেমেটে মানে লিভার স্টমাক এনেছি, আর চিকেন এনেছি 1 কেজি চিকেন, আর লিভার স্টমাক ওই 500 মতন এনেছি আর কি, 500-র একটু বেশি। ওগুলো এখন ধুয়ে বেছে গুছিয়ে রাখবো। রান্না হয়ে গেছে, ওখানে ঢাকা দেওয়া আছে, পল্লব নিয়ে বেরিয়েছে। পল্লব ফিরতে ফিরতে ওই যেরকম ও ফেরে সেরকমই হবে। তো চলো আমি চিকেনটা ধুতে যাই, দেখাই তার আগে তোমাদের। এই যে চিকেন, আর দেখো এখানে দিতে বলেছি মেটে আর কচকচি, সাথে 1-2টো গলা, আর সে করেছে কি পাঁজরের পিস দিয়ে দিয়েছে। আবার দোকানে ফোন করলাম, দোকানের দাদাটা বলছে আমার বদনাম করে ছেড়ে দেবে, এইভাবে কেউ দেয়, আমার বদনাম করে ছেড়ে দেবে। ঠিক আছে বৌদি, ওইটার জন্য পয়সাটা ইয়ে করে দেবো। আমি ঠিক আছে চলো, যা দিয়েছে ওটাই খেয়ে নিতে হবে, চলো বাইরে গিয়ে ধুয়ে নিয়ে আসি। এটায় রেখেছি চিকেন, মানে হাড়ের পিস আর লেগ পিস, এটায় সলিড আর এটায় গিলামেটে, এই 3টে বক্সে করে নিয়েছি। এবার ফ্রিজে স্টোর করে দেবো, রোববার থেকে স্টার্ট হবে এগুলো খাওয়া। গতকাল রাতে বানিয়েছিলাম ফুলকপির তরকারি, সেটা শেয়ার করা হয়নি। মানে গতকাল মানে আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে শনিবার, শুক্রবার রাতে নয়, বৃহস্পতিবার রাতে। তো সেই ফুলকপির তরকারিটা রেখে দিয়েছিলাম, আজকে শেয়ার করছি, মানে ভিডিওগুলো রেখে দিয়েছিলাম, কারণ গতকালের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিলো। নর্মালি ফুলকপির তরকারি, তার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। কতকেই চিন্তা ভাবনা করলাম ফুলকপিটা দিয়ে কী রান্না করা যায়, কী রান্না করা যায়, কী রান্না করা যায়, করতে করতে শেষ পর্যন্ত কিন্তু সেই দমে ফুলকপি রান্না করছি মটরশুঁটি আলু দিয়ে। আরে জানো তো, মনে হয় কি বলো তো, রুটি খাওয়ার জন্য বা ভাত খাওয়ার জন্য এর থেকে ভালো অপশান আর কিছু হয় না। নানান রকম ট্রাই করা যায়, কিন্তু সেগুলো, হ্যাঁ ঠিক আছে, সেগুলো নানান এক এক দিন এক একটা, কিন্তু এই ফুলকপিটা এত ভালো ছিল, এটা দিয়ে ঝোল খাবার লোভটা সামলাতে পারলাম না। মাছ দিয়ে খেলেও হতো, কিন্তু মাছ দিয়ে ফুলকপি অনেক খেয়েছি, ডিম দিয়েও অনেক খেয়েছি। হ্যাঁ, খাওয়া বাকি আছে কি দিয়ে বলো তো, হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে আর একদিন খেতে হবে। ওরে বাপরে বাপ, কি পরিমাণে ধোয়া উঠছে দেখো। রেডি আমাদের ফুলকপির তরকারি। আজকে বানিয়েছি, আজকে আবার চাউমিন বানিয়েছি, ওই যে আরেকজন বসে বসে খাচ্ছে। আজকের চাউমিনটা বানিয়েছি হচ্ছে আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে। আমি খাই, খেয়ে আমার কাজে লাগি, আরেকজন খাবে, খেয়ে 10:30 নাগাদ বেরোবে, বাড়ি ঢুকতে ঢুকতে আবার 9টা 9:30, তাই তো? খেয়ে নি। এই হলো কর্তামশাইয়ের টিফিন। ভাত, এখানে 2টো পাবদা মাছ, আলু বড়ি, বড়ি দিয়ে পুরো ঢেকে দিয়েছি, মাছগুলো ভেঙে মানে গুটিয়ে গেছে, আর এখানে আছে ফুলকপির তরকারি। আর এই হলো আমার মাছ আর তরকারি, পরে খাওয়ার সময় শেয়ার করব তোমাদের সাথে। চলো ওটা আগে গুছিয়ে দিই। 2:15-20 হয়ে গেল, খেতে বসতে পারিনি এখনও। কেন বলো তো, ভিডিও এডিটিং চলছিল। এই যে খাবার নিয়ে নিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, খাবো এখন। এই যে ভাত, ফুলকপির তরকারি আর মাছ নিয়ে বসি, খেয়ে নিই, পরে কথা বলবো তোমাদের সাথে। হ্যাঁ, এখন আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। অনেকটাই রেস্ট হলো জানো তো, আজকে অনেকক্ষণ রেস্ট নিলাম। পল্লব ফোন করলো, যখনই আমাকে ফোন করে জিজ্ঞেস করে না আজকে রাতে কি খাচ্ছি, মানে এরকম জিজ্ঞেস করবে না যে কি রান্না করছো, আজকে রাতে কি খাচ্ছি, আলাম আজকে রাতে খাচ্ছ এই এই এই, তখনই বুঝি যে ওর একটা কিছু মনের ইচ্ছে আছে, কিন্তু সেটা বলছে না। তো আজকেও সেরকম সেম জিজ্ঞেস করলো,
যে আজকে রাতে কী খাচ্ছি। তা আমি বললাম আজকে রাতে আমরা খাবো হচ্ছে ডাল আর মোরলা মাছ ভাজা। তখন বলল ডাল আর মোরলা মাছ ভাজা, আচ্ছা ঠিক আছে। আমি বুঝলাম যে ওর একটা কিছু ইচ্ছা আছে, যেহেতু আমি আইটেম ঠিক করে ফেলেছি বলছে না। তারপরে জিজ্ঞেস করার পরে 2-3 বার জিজ্ঞেস করার পরে বলল ডিমের অমলেটের ঝোল। চলো, আমি ডিমের অমলেটের ঝোলও করব, ডাল আর মাছ ভাজাও করব, সবগুলোই এখন করব, তার সাথে ভাত করব। বেজেছে ঘড়িতে এখন ওই 7টা 35। চলো টুকটুক করে শুরু করে। সকালবেলা গেছিলাম না, যখন চিকেন আনতে গেছিলাম তখন একটুখানি দেখো মটরশুঁটি টুটি এনেছিলাম, ওগুলোকে ছাড়িয়ে গুছিয়ে রাখি। এইগুলোর মধ্যে সব আলাদা করে রাখি, টমেটো ফমেটো গুলো। হ্যাঁ, এগুলো তো হয়ে আমার এখন অনেক সুবিধা হয়েছে। এর মধ্যে এই টমেটো গুলো রেখে দিই, আর মটরশুঁটিটা এর মধ্যে সারিয়ে রাখি, আর এর মধ্যে রেখেছি পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে রেখেছি, 1 কোয়া রসুন রয়ে গেছে এখানে। অমলেট করব, ডিমটা বের করে রেখেছি, এখন মটরশুঁটিটা ছাড়িয়ে রাখবো। জোর গান বাজছে, দিদিরা সব ঠাকুর দেখতে গেল। আমাদের এখানে ভারতী ভলিবল ক্লাবে ঠাকুর হয়, বিরাট বড় করে ওদের পুজো হয়। ওই আওয়াজটা দেখো মাইকের এখানে আসছে। বর্ডারের গানটাই বাজছে সব জায়গায়, সন্দেশে আতে হ্যাঁ। ভাত আর ডাল, ভাত 1 ফুট হয়ে গেছে, ডালটা ফুটছে, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভাতের মধ্যে ডিমের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ব্যাস আর হতে বেশি টাইম লাগবে না, এখন আর করবো না, 9টা নাগাদ করবো। বিড়াল ঢুকেছে নাকি বুঝতে পারছি না, আওয়াজ পাচ্ছি। এটা মনে আছে, সে ট্রেড ফায়ার থেকে কিনেছিলাম। তা আজ কেটে এটা কি বলতে পারবো, উদ্বোধন না, পরীক্ষা হচ্ছে। তা এটা হচ্ছে তোমার ভেজিটেবিল, তো ভেজিটেবিল ইনস্ট্যান্ট মশলা পাউডার। মানে এর এবার মধ্যে পেঁয়াজ রসুনের কিছু গুঁড়ো নেই আর গুঁড়ো কি। নেই। এবারে এটা আমরা আজকে একটা মৌরলা মাছ ভাজা হবে ছাড়া ছাড়া। এবার তাই একটু এটা পাউডারটা গুলে মৌরলা মাছের সঙ্গে টেস্ট করবো। তাই গুলতে হবে না, মোরলা ওটা নুন দেওয়া মৌরলা আছে মাছ তো ওর মধ্যে মেখে নিই। হয়ে যাবে। তাহলে চলো চলো দেখি কেমন কাটাকাটি করি, হয়, তারপর কাটাকাটি দেখি, করে। তারপর তোমাদের অবশ্যই ফিডব্যাক দেবো। অমলেটের কারির কালারটা এসেছে দেখো কি দারুণ। দাঁড়াও একটু ফোকাসটা দিয়ে দেখাই। এই দেখো, দেখেছো কি কালার এসেছে, দারুণ দারুণ। নুন হলুদ মাখানো ছিল, তার মধ্যে পাউডারটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই দেখো এইখানে হচ্ছে মাখানো, আর এইখানে হচ্ছে ভাজা বসিয়েছি। এক্সপেরিমেন্ট হচ্ছে, দেখা যাক। ভাবলাম আজকে একটু ইটিং শো করি। রাত্রিবেলা তো আমাদের খাওয়াটা একসঙ্গে বসে আর কি ভালো করে খাওয়া হয়, তো ইটিং শো করার জন্য সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সেটার থেকে একটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। অমলেটের কারি, কারি পাতা আর টমেটো দিয়ে করেছি মুসুরির ডাল, আর তার সাথে আছে মোরলা মাছ ভাজা। এই দিয়েই আজকে আমাদের রাতের খাবারটা জাস্ট জমে যাবে। প্রায় দিনই ভিডিও করি, প্রায় প্রতিদিনই মশারির তলায় ঢুকে তারপরে ভিডিও করি। প্রায় দিনই প্রায় মশারির তলায় বসে বসে তোমাদের সাথে ভিডিওটা গুড নাইট করি। তো আজকে ভাবলাম একটু বাইরে থেকেই গুড নাইট করি। খুব ভালো খেলাম, ইটিং শো করলাম। ইটিং শো করে খাওয়া দাওয়া করে টেবিল ফেবিল মুছে যেই থালাটায় খেয়েছি সেই থালাটা মেজে রেখেছি। কেন বলো তো, ওইগুলো সাদা থালা, তো সাদা থালা মানে তোমার আর কি বলে কড়ির থালা যেগুলো আর কি, মানে সেগুলোতে দাগ বসে না, কিন্তু ফাইবারের যে সাদা থালা ওটা যদি আমি রেখে দিই তাহলে দাগ বসে যাবে। তাই থালা দুটো খালি মেজে নিলাম, বাটিগুলো আর মাজিনি, বাটিগুলো রেখে দিয়েছি মাজার জায়গা দিয়ে। তারপরে চলে এলাম, আজকের দিনটা ছুটিটা এনজয় করলাম, খুব ভালোভাবে এনজয় করলাম।
আচার খেলাম দুপুরবেলা বসে বসে, রোদ পোহালাম, অনেকটা রেস্ট করলাম, অনেকটা কুরুশ বুনলাম, অনেক কিছু করলাম, করে ঠোরে আজকের দিনটা রেস্টটা ভালোভাবে এনজয় করলাম ছুটিটা। তারপরে কালকে অফিস, আবার রবি সোম দুদিন ছুটি। কি মজা! কালকের দিনটা অফিসটা করে এলেই হলো। চলো আর কথা বাড়াবো না, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। সরস্বতী পুজো কার কেমন কাটলো জানাতে ভুলো না কিন্তু।